কৃষ্ণ মুরারি হে গিরিধারি তুমি মিরার মরমে ঘনশ্যাম মিরার মরমে ঘনশ্যাম তুমি যুগে যুগে ধরো প্রেম নাম মিরার মরমে ঘনশ্যাম তুমি যুগে যুগে ধরো প্রেম নাম মিরার মরমে ঘনশ্যাম কত লীলা জানো তুমি ও গো লীলাময় ভক্তের মনে বাঁচাতে হলে নয় উদার। কত লীলা জানো তুমি ও গো লীলাময় ভক্তের মন বাঁচাতে হলে নয় উদয়। তাই মিরার মরমে ঘনশ্যাম মিরার মরমে ঘনশ্যাম
বাইরে তো মানে পেতে মুশকিল হবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় বলদেব, জয় ভগবান নৃসিংহদেব, জয় নিতাই, জয় বলদেব চন্দ্রায় নম। একটু ওয়েট করো, সাউন্ডের হাইট নেই। জয় বলদেব চন্দ্রায় নম, জয় বলদেব, জয় ভগবান নৃসিংহদেব, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় রাধে। জনিতাই, 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 হ্যালো হ্যালো হ্যালো, জনিতাই, 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 হ্যালো হ্যালো হ্যালো, জনিতাই। জয় নিতাই। হরি অনন্ত নারায়ণ, হরি অনন্ত নারায়ণ, হরি হরি অনন্ত নারায়ণ, হরি গৌরে সখী নদিয়ারি চা, গোড়াইয়া আমার, গোড়াইয়া আমার, আমার আমার নদিয়া বিহারী, শ্রী অদ্বৈতের আনানিধি, গদাধরের প্রাণবধূ একবারে শোভে, শ্রীবাস অঙ্গনের নাটুয়ালে একবারে শোভে, এসোয়া কাঙালির ঠাকুর, দাদা নিতাইকে দাদা নিতাইকে, দাদা নিতাইকে সঙ্গে লয়, এই আসরে এসে তোমার গুণ কীর্তনে তুমি করা প্রভু, এসো আমার
এসো আমার কাঙালের ঠাকুর এসো গে এসো গে এসো গে এসো গে। হরিনারায়ণ হরি ওম হরিনারায়ণ হরি ওম। হরিনারায়ণ একটু হাইট করে রাখো, আর কিচ্ছু লাগবে না। হরি ও হরি ওম। হরিনারায়ণ হরি ও হরিনারায়ণ হরি ওম হরি ও হরিনারায়ণ হরি ওম। হরিনারায়ণ হরি হরিনারায়ণ হরি হরিনারায়ণ হরি ওম হরিনারায়ণ হরি ওম। হরিনারায়ণ হরি ওম হরিনারায়ণ হরি ওম। হরিনারায়ণ হরি হরিনারায়ণ হরি হরিনারায়ণ হরি ওম হরিনারায়ণ হরি ওম হরিনারায়ণ হরি ওম হরিনারায়ণ হরি ওম। হরি ওম শিব জপে এ না ব্রহ্মা জপে অবিরা শিব জপে এই না ব্রহ্মা জপে অবিনা আর শিব জপে এ এই না ব্রহ্মা জপে অবিরা শিব জপে
কান্তা কান্তি কলে বর হরে কৃষ্ণ হরে রাম জয় নিজ কান্তা কান্তি কলে বর হরে কৃষ্ণ হরে রাম হরে জয় নিজ কান্তা কান্তি কলে বর হরে কৃষ্ণ হরে রাম হরে গয়রি জগন্না কান্তি কলে বর হরে কৃষ্ণ হরে রাম হরি নারায়ণ হরি 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 নারায়ণ হরি হরি নারায়ণ হরি হরি নারায়ণ হরি অজানো লম্বিত ভুজ তো ভুজ কনকাবদাম অবরাত সংকীর্তন কপিতর পিতর কমলায় কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর দ্বিজবর জগধর মপাল ধনমাল বন্দে জগতে প্রিয় কর জগৎ প্রিয় কর করুণায় অবতার অবতার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা ব্রহ্ম তস্মা শ্রী গুরবে নমঃ তস্মা শ্রী গুরবে নমঃ গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পথ গোপেশ গোপিকা কান্ত জয় জয় রাধা কান্ত নমস্তে নম তপ্ত কাঞ্চন গৌরঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতঙ্গে দেবী তন নমামি হরি প্রিয় জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ মঙ্গল যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট সিন্ধু ভয়ে পতিতাননে বৈষ্ণবে ভো নমো চৈতন্যের গুণ কীর্তন অমৃতল হরি প্রেমানন্দে বদনে হরি সবাই বলয়েন হানিতাই গৌর হরি হানিতাই গৌর হরি হানিতাই গৌর হরি হানিতাই
এসো নিতাই এসো গৌর 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 এসো নিতাই এসো গো এসো নিতাই এসো গো এসো দুটি ভাই গৌরার নেতা এসো দুটি ভাই গৌরানিতাই এসো দুটি ভাই গৌরার নেতা এসো দুটি ভাই গৌরার নিতা এসো দুটি ভাই গৌরার নেতাই এসো নিতাই এসো গৌর এসো এসো নিতাই নিতাই গৌর হরি হরি হরি। এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গো এসো নিতাই এসো গৌর জয় নিতাই জয় গৌর জরাধেশ্বম আউটপুটটা হাইট করো দেখতে জরাধেশ্বম জরাধেশ্বম সমবেত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলী একটু রেস্ট রাখো উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তগণ সকলের শ্রীপাদ পদ্মে জানাই শত শত কোটি দণ্ডবাদ প্রণাম। আজকের এই মহতী হরিবাসর, যে হরিবাসরে আমরা সবাই গৌর গোবিন্দের গুণকীর্তন আস্বাদন করবার জন্য এসেছি। আপনারা সকাল থেকে কীর্তন শুনছেন, সারাটা রাত জাগতে হবে। যদিও সবাই থাকবেন কিনা জানি না, এখন মানুষ তো আবার যে যাকে ভালোবাসে তার গানটাই শুনতে যায়। আপনি হাজারবার বললেও আসবেন না। এখন এই অধম এখন গাইছে, এরপরে আমার শ্রদ্ধেয় দাদা পলাশ সরকার গাইবেন। এই যে সকল মুখ দেখতে পাচ্ছি এরা এই নিত্যদিনের সঙ্গী আর কি। আরো আজকে রবিবার পড়েছে, অনেকের ছুটি আছে। শিবাজি তো ওই জন্য এসেছে, রবিবার না হলে আসতো না। এখানে অনেকের নাম জানি আমি। কিরে, তোর গান বাজনা কেমন চলছে? চলছে, ঠিক আছে। জয় নিতেন, জয় গৌর জরাধেশ্বম। এসো সকলের চরণ ধরিকে পাথেয় করে আজকের হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা আমরা আস্বাদন করি। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। কিবা গৌরাঙ্গ বলিতে হে হে আয়া
বলিতে হবে। দেখো দেখো প্রেম আয়া প্রেমানন্দী আয়ে প্রেমানন্দী ভোগিবি সে যাই গো আহামরি ওই আহারি দেখো প্রেমানন্দী প্রেমানন্দী ভোগিবি সে যায় আহা মরিয়া ওই আহায়া ওই আহারে দেখো প্রেমানন্দে প্রেমানন্দে ভোগিবি সে যায় আহা মরিয়া আয়ানি তাই গৌর হরি হরি দেখো প্রেমানন্দে প্রেমানন্দে বুক ভেসে আহামরি আরে ও মরিয়া আহায়া আহারে দেখো প্রেমানন্দে প্রেমানন্দে বুক ভেসে যায় আহামরি আরে ও মরিয়া আহায়া আহারে দেখো প্রেমানন্দে প্রেমানন্দে ভেসে আহামরি আরে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহে নীর নয়নে বহিনীর গৌরাঙ্গ বলিতে হবে গৌরাঙ্গ বলিতে হবে আই পুলক শরীর রে আজি গৌরাঙ্গ কি হলো বলিতে হবে গোকুল ঘোষ শরীর রে আবার হরি হরি আবার হরি হরি বলিতে না নয়নে বহে নীর
আহা মরি রে আমার হরি হরি আমার হরি আমার হরি হরি বলিতে নয়নে বহে আবার হরি হরি আবার হরি হরি সদাই নয়নে ধারাই বগি ভেসে যায় আবার হরি হরি বলিতে না নয়নে বগেনি আহা মরি রে আমার হরি হরি বলিতে না নয়নে বসেনি বলে বিরাম নাই বিরাম নাই বলে বিরাম নাই বিরাম নাই সদাই নয়নে জলে বুকে ভেসে যায় বিরাম নাই বিরাম নাই সদাই সদাই নয়নে জলে বুক ভেসে যায় বিরাম নাই বিরাম নাই সদাই নয়নে জলে বুকে ভেসে যায় দেখো বিরাম নাই বিরাম নাই সদাই নয়নে জলে দেখো বুক ভেসে যায় দেখো বিরাম নাই বিরাম নাই আমি কোথায় গেলে গৌরী পাব বিরাম নাই বিরাম নাই আমি কোথায় গেলে গৌরী পাব দেখো বিরাম নাই আহা বিরাম নাই দুটি নয়নে ধারা বুকে ভেসে যায় দেখো বিরাম নাই বিরাম নাই দুটি নয়ন ধারা বুক ভেসে যায় দেখো বিরাম নাই বিরাম নাই আজি গৌরে বলে কে দিয়া কোমর দেখো বিরাম নাই বিরাম নাই বলে আমি গৌরে বলে দেখো দুটি নয়নে ধারা বিরাম নাই রে সদাই গোবরে বলে আমি কেঁদে দুটি নয়নে ধারা বিরাম নাই রে সদাই গোবরে বলে আমি কেঁদে আজি গৌর প্রেমে গৌর প্রেমে বিভোর হয়ে দুটি নয়নে ধরা ধরার বিরাম নাই রে আমি গোবর বলে বলে কে দেয়া দুটি নয়নে ধারার বিরাম নাই রে আজি ধারা ধরা
ধারাই ধরা ভেসে যায় রে বলি নয়নে ধারার বিরাম নাই রে ধারাই ধরা ভেসে যায় রে নয়নে ধারার বিরাম নাই রে ধারায় ধরা ভেসে যায় রে নয়নে ধারার বিরাম নাই রে আজ ধারায় ধরা ভেসে যায় রে বলে বিরাম বিরাম নাই বিরাম নাই কি বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহে নীর। এটা বৈষ্ণব জগতে বহুল প্রচলিত পদাবলী। এই পদাবলীর সঙ্গে যার সামঞ্জস্য নাই আমার মনে হয় না তারা কখনো কীর্তন হৃদয়ঙ্গম করে। বহুল প্রচলিত পদাবলী। রচয়িতাকে লিখেছেন কে? ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নরোত্তম, নরের মধ্যে যিনি উত্তম, মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেই নরোত্তম দাস ঠাকুর আজকের তার হৃদয়ে আনন্দ হয়েছে। মাথায় রাখবেন, শুধু মানুষ দুঃখ কষ্ট যন্ত্রণা হলেই কাঁদবে এমন নয়, সুখের অশ্রু বরিশন হয়। এই যে আপনারা চোখের জল ফেলছেন, এটা কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা নয়। এই মুহূর্তে আমরা সবাই সুখের অশ্রু বরিশন করছি, কারণ আজ আমরা গৌর প্রেমের বিভোর হয়ে আনন্দ অনুভব করছি। পুলকিত হওয়া মানে হচ্ছে আনন্দিত হওয়া। এই সংক্ষিপ্ত জীবনে, ছোট্ট জীবন, নগরে বেড়ায় যদি দেখি তোরে গরে তন্তে তৃণধরি আমার কি নিয়াল বলগোর ঘড়ি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे
কৃষ্ণ জয়তাই হরে কৃষ্ণ রাধে শ্যাম জয়তাই হরে কৃষ্ণ জয়তাই শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র শ্রীপাদ শরণ শ্রীপাদ পদ্মায় শরণং গচ্ছামি শ্রীনিত্যানন্দ চন্দ্রায় শ্রীপাদ পদ্মায় শরণং গচ্ছামি চন্দ্রায় শ্রীপাদ পদ্মায় শরণ গচ্ছামি শ্রীপাদ পদ্মায় শরণং গচ্ছামি শ্রীবাসুদেবায় শ্রীপাদ পদ্মায় শরণ গচ্ছামি শ্রী গদাধর চন্দ্রায় শ্রীপাদ পদ্মায় শরণ গচ্ছামি শ্রীপাদ পদ্মায় শরণং গচ্ছামি গৌরং শরণং গচ্ছামি কৃষ্ণং 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 শরণং গচ্ছামি গোবিন্দম আদিপুরুষম তং প্রণমামি চ নন্দসুতম 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 গোবিন্দম আদিপুরুষম প্রণমামি চ নন্দসুতম গোবিন্দম আদিপুরুষম প্রণমামি চ নন্দসুতম ভজনের মধ্যে সৃষ্টি নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন
নিরপরাধে লইলে পাইবে কৃষ্ণ প্রেম ধাম। গৌরং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং গচ্ছামি। গৌরং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং গচ্ছামি। বন্দে ওম শ্রী গুরু। শ্রী গুরু পদ কমল। শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং সক্রজাত সহগণ রঘুনাথং ত্বং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতান শ্রী বিশাখানিতান ব্রহ্মা গুরু বিষ্ণু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরো ব্রহ্ম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে তপ্তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবীং ত্বং নমামি হরিপ্রিয়ে। সংকীর্তনৈকবিতারং কমলায়তাক্ষং বিশ্বম্ভরং দিব্যবরং যুগধর্মপালং বন্দে শ্রীজগৎপ্রিয়করং করুণাবতারং নমস্কৃতায় জগন্নাথ সভীতায় সপুত্রায় সকুলত্রয়তে নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো এব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গৌরং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং গচ্ছামি। গৌরং শরণং গচ্ছামি, কৃষ্ণং শরণং
চাঁদের ও ও ও ও হে ও চাঁদের ও ও ও রে ও হে আহা গৌরাঙ্গ চাঁদের মনে আদি কি ভাঙাবো গৌরাঙ্গ চাঁদ গৌরাঙ্গ চাঁদে আমার পুরা লীলা লীলা আহা পুরা লীলা আহা মোরি আহা গৌরাঙ্গ চাঁদের ও মরি ও আহা প্রভুর পুরাণ লীলা আমার পুরাণ লীলা শরণ হলো রে ও কি আকামরে গৌরাঙ্গ চাঁদের
স্মরণ হলো আগামনে গৌরাঙ্গ চাঁদের মনে আরে এ প্রভুর পুরব লীলা পুরব লীলা স্মরণ হলো আহমদে মনে মরিয়া ওরে আগায়ার আগারে এ কিবা পুরব লীলা পুরব লীলা স্মরণ হলো আগামনে গৌরাঙ্গ চাঁদের মনে আরে এ প্রভুর পুরব লীলা পুরব লীলা স্মরণ হলো আমরে গৌরাঙ্গ চাঁদের ওরে আগায়ার আগারে এ কিবা পুরব লীলা আহমদে পুরব লীলা স্মরণ হলো আহমদে গৌরাঙ্গ চাঁদ পুরব লীলা স্মরণ হলো আহমদে গৌরাঙ্গ চাঁদ আহমদে পুরব লীলা স্মরণ হলো আহমদে গৌরাঙ্গ চাঁদ আহমদে পুরব লীলা স্মরণ হলো গৌরাঙ্গ চাঁদের মনে আজ কিভাবে উঠিল নদী আর মাঝে গোরা আজ দান শিরজিল নদিয়া মাঝে তেগো গোরা গোরা নদিয়ার মাঝে তে গোরা মাঝে তে গোরা নদিয়ার মাঝে তে গোরা গামা বাসানি এই রাগটির নাম হলো খাম্বাজ। সাধারণত ঠুংরি প্রধান রাগ এটি। বিখ্যাত বিখ্যাত ঠুংরি আমরা এর আগে শুনে থেকেছি। যেমন ধরুন আনো মিল সাজনা সাজনা রে আনো মিল সাজনা आखियों में ना आई निदिया मोहे न भाई काजल बिंदिया सुना पड़ा अंगना अंगना सुना पड़ा अंगना आगना सजना रे आनो मिलो सजना বা ধরুন সেই বিখ্যাত ঠুংরি আমরা শুনে থেকেছি কন গলি গয়ো সাম মোরে সাম রে কন গলি গয়ো সাম বা নজরুলের সেই বিখ্যাত গান উচাটন মন ঘরে রয় না পিয়া ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া উচাটন মন ঘরে রয় না গামা পাশানি মানে খাম্বাজের মোটামুটি একটা বৈশিষ্ট্য গামা পাশানি সানি দাগারে গামা পাশানি নি নি সা সা নিসমাগা মাগা মাগা
সমাগা পা মাগা মাগা সানি গম পসানি নে নে সা আজরে গৌরাঙ্গের মনে আজ কি ভাব উঠিল ওই নদিয়ার মাঝে তেগুরা দান শির দিল আমার গোরা আমার 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 গোরা গোরা গোরায়া এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো রাজপথে দাঁড়ালো দাঁড়ালো ওই নদিয়া রাজ পথে দাঁড়ালো 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 ভাবে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে ভাবে মনেতে পড়েছে পড়েছে সেই বৃন্দাবন লীলার ভাবে মনেতে ওই পড়েছে বৃন্দাবন লীলার ভাবে মনেতে পড়েছে বৃন্দাবন লীলার ভাব ও যার দণ্ডে দণ্ডে ভাবে ওই বৃন্দাবন লীলার ভাবে দণ্ডে ভাবে ওই বৃন্দাবন লীলার ভাবে 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 নদিয়া আহা মাঝে তে গোরা নদিয়ার মাঝে তে গোরা মাঝে তে গোরা দান শির আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमोस्ते हरि ओम। জানিতায় গৌর হরিগুর শ্রদ্ধেয় গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী আমার বাবারা এবং ভক্তিমতী মায়েরা সকলে শ্রীচরণে সর্বপ্রথমে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদীন শ্রী পলাশ সরকার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরিবল 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 প্রত্যেক বৎসরের ন্যায় এবৎসরেও এই ডায়মন্ড হারবার এলাকার চাঁদনগর গ্রামে মহতি হরিবাস ওর ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। সেই উপলক্ষে আমরা সকলে সমবেত হয়েছি এই হরি গুণান ও কীর্তন মহোৎসবে অংশগ্রহণ করবার জন্য। একটু আস্তে আস্তে আহা তো কীর্তনের শুরুতে আমরা দেখুন একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানাতে গেলে যে মন্ত্রটির দ্বারাই প্রণাম জানাতে হয় সেই মন্ত্রটি দিয়ে আজকে আমাদের কীর্তন অনুষ্ঠান আমরা শুরু করলাম। আর এই শ্লোকটি যিনি রচনা করেছিলেন তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়।
যদিও এই প্রকাশানন্দ সরস্বতীপাদ প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন না, শত্রু ভাবতেন। যদিও জগতে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্র না। সেই চাণক্য বলে গেছেন যে নকস্যিত কস্যচিন শত্রু, ন কস্যিত কস্যচিন মিত্র, ন কস্যিত কস্যচিন রিপু, ব্যবহার জায়ন্তে মিত্রানি রিপবস্থতা। অর্থাৎ আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্র না, ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই যে আমি যতদিন আপনাদের অচেনা ছিলাম, আপনারা আমাকে চিনতেন না, জানতেন না, তাহলে আমি আপনাদের শত্রু বা মিত্র কেউ হলাম কি? কিন্তু যখনই আমি আপনাদের চেনা হয়ে গেলাম, আমার মতের সঙ্গে আপনাদের মত মিলল মানে আমি আপনাদের মিত্র। আর যদি কোনো কারণে আমার মতের সঙ্গে আপনাদের মত না মেলে, তাহলেই আমি আপনাদের শত্রু। তাহলে কত সুন্দর কথা দেখুন যে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না, ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই শ্লোকটির রচয়িতা ছিলেন প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। তিনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন না, মনে মনে চিন্তা করতেন কে এই সন্ন্যাসী রে বাবা, সন্ন্যাসী ধর্ম কেন এরকম হতে যায়? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিব্যজ্ঞান ছড়িয়ে বেড়াবে, তো বেটা নবীন সন্ন্যাসী গলায় গেঁদা ফুলের মালা ঝুলিয়ে মেয়ে ভোলানো শ্বাস সেজে রাস্তা দিয়ে দিনরাত হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, তুমি কেমন সন্ন্যাস? কিন্তু ভুলটা ভাঙলো সেদিন যেদিন মহাপ্রভুর সঙ্গে সামনাসামনি শাস্ত্র আলোচনায় বসলেন। মহাপ্রভুর বদনে একটার পর একটা শ্লোকের বর্ণনা শুনতে শুনতে একসময় আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর রাতুল রাঙা চরণে, যে হায় হায় হায়, এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে এত কটু কথা বলে বেরিয়েছি। বাবা পণ্ডিত যদি প্রকৃত পণ্ডিত হন, আর সেই পণ্ডিত যদি কাউকে চেনার আগে অবজ্ঞা করে ফেলে, পরক্ষণেই যদি তাকে চিনতে পারে, পরক্ষণেই যদি তাকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে তাকে পূজা করে, আর পূজা করে ভগবানের সঙ্গে এক আসনে বসিয়ে দেন। যেহেতু প্রকাশানন্দ প্রকৃতার্থে পণ্ডিত ছিলেন, তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে অনেক কটু কথা বলে বেরিয়েছি। এবারে যখন এই মানুষটাকে আমি চিনতে পেরেছি, তাহলে আমার ঘোষণা করে যাওয়ার দরকার এই মানুষটার সম্বন্ধে দু চারটে সত্য কথা। আর ঘোষণা করতে গিয়ে তিনি মহাপ্রভুকে কেন্দ্র করে একটি গ্রন্থই রচনা করে ফেললেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। আর সেই গ্রন্থে মহাপ্রভুকে উদ্দেশ্য করে এত সুন্দর সুন্দর শ্লোকগুলো লিপিবদ্ধ করা আছে। চৈতন্য চরিতামৃত নয়, কিন্তু চৈতন্য চন্দ্রামৃত। মহাপ্রভুকে প্রণাম করতে গেলে যে মন্ত্রটির দ্বারাই প্রণাম করতে হয়, সেই মন্ত্রটিও এই গ্রন্থেই রচিত। কি না, আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। অর্থাৎ আনন্দ লীলাময় বিগ্রহ, অর্থাৎ তিনি আনন্দের লীলাময় বিগ্রহ। আনন্দ কাকে বলি আমরা? অমায়রা দেখবেন প্রাকৃত জগতে আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, আমরা যার যার মতো করে নিজেদের মতো করে পৃথক পৃথক ভাবে আমরা আনন্দ উপভোগ করে থাকি। সবার আনন্দ পাওয়ার ধরন কিন্তু একরকম নয়। কেউ তাস খেলে আনন্দ পায়, কেউ টিভি দেখে আনন্দ পায়, কেউ মদ্যপান করে আনন্দ পায়। কিন্তু আনন্দ কি প্রকৃত আনন্দ? শাস্ত্রে বললেন প্রকৃত আনন্দ কাকে বলে জানেন না? প্রকৃত আনন্দ তাকে বলে যে আনন্দ অপরের নিরানন্দের কারণ হয় না। মানে আমি আনন্দ করব, অথচ আমার আনন্দের জন্য যেন অন্য কেউ দুঃখ না পায়, সেটা হবে প্রকৃত আনন্দ। তাহলে টিভি দেখে আমরা আনন্দ পাচ্ছি, টিভিতে কি দেখছি? দিন রাত ওই বাংলা চ্যানেলগুলোতে দেখবেন বাংলা সিরিয়াল, আর সেখানে দিন রাত দেখবেন শুধু শাশুড়ি আর বৌমার ঝগড়াঝাটি। আর তাই থেকে বৌমা যদি শাশুড়ির উপরে অ্যাপ্লাই করছে, তাহলে বৌমার কারণে শাশুড়ি দুঃখ পাচ্ছে। আবার শাশুড়ি যদি বৌমার উপরে অ্যাপ্লাই করছে, শাশুড়ির কারণে বৌমা দুঃখ পাচ্ছে। তাহলে একজন আনন্দ পেতে গিয়ে আর একজনকে দুঃখ দিচ্ছে, এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। কেউ আমরা তাস খেলে আনন্দ পাই, নিজে তাস খেলে আনন্দ করতে গিয়ে ওদিকে সংসার চলে উঠছে, দিন রাত শুধু গিন্নির সঙ্গে ঝগড়াঝাটি লেগেই আছে। তাহলে দেখুন, একজন আনন্দ করতে গিয়ে গোটা সংসারকে দুঃখ দিচ্ছে, তাহলে এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। কেউ মদ্যপান করে আনন্দ পায়,
নিজে মদ খেয়ে আনন্দ করবে, আর সেই আনন্দের ঠেলায় পাড়া দিয়ে রাস্তা দিয়ে লোকজন, ভদ্রলোক যাতায়াত করার উপায় নেই, যাকে পাবে তাকে গালাগালি করবে। তাহলে একজনের আনন্দের জন্য আরেকজন দুঃখ পাচ্ছে, এটাও কিন্তু প্রকৃত আনন্দ নয়। তাহলে প্রকৃত আনন্দ কোথায় আছে? এই দেখুন, আপনারা এসেছেন কীর্তন শুনতে, আমরা এসেছি কীর্তন গাইতে। আমরা কিন্তু কেউ কাউকে দুঃখ দিতে আসিনি এখানে, আমরা সবাই এখানে আনন্দ পেতে এসেছি। তাহলে কীর্তনে আছে প্রকৃত আনন্দ। আর কীর্তনের পিতাকে আমার চৈতন্য মহাপ্রভু, তাই তিনি হলেন আনন্দের লীলাময় বিগ্রহ। হৃদয় গৌর হরি বল হরি। তাহলে 1 নম্বর হলো তিনি আনন্দ লীলাময় বিগ্রহ। তারপরেই বললেন যে হে মাভ, হে মাভ দিব্য ছবি সুন্দরায়। হে মাভ মানে হেম যুক্ত আভ। হেম মানে হলো সোনা, আভ মানে গায়ের বর্ণ। তার গায়ের বর্ণটা কেমন? সোনার মতো। দিব্য ছবি সুন্দরায়, দিব্য ছবি। এখানে ছবি মানে কিন্তু কোনো ফটো নয়, এখানে ছবি শব্দের অর্থ হলো অবয়ব। তাকে দেখতে কেমন? না দিব্য পুরুষের মতো। তাহলে কি পেলাম আমরা? প্রথমত তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, দ্বিতীয়ত তার গায়ের রংটা সোনার মতো, তৃতীয়ত তাকে দেখতে দিব্য পুরুষের মতো। কিন্তু এ সমস্ত জেনে আমাদের লাভ কি? আমরা কেন তাকে প্রণাম করি? বলে কেন তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, বলে তাতে আমাদের কি যায় আসে? আরে বাবা, তার গায়ের রংটা সোনার মতো, বলে তার জন্য প্রণাম করব কেন? বলে কেন তিনি দেখতে দিব্য পুরুষের মতো, বলে এর জন্য তো প্রণাম পাওয়া যথেষ্ট নয়। প্রণাম পেতে গেলে একটা লিগ্যাল রিজন চাই। আমরা যে তাকে প্রণাম করব, আমাদের আগে জেনে নিতে হবে যে তার বিনিময়ে তিনি আমাদের কি দিয়েছে, যে আমরা জগৎবাসী সবাই তাকে প্রণাম করতে বাধ্য। এই প্রশ্নের উত্তর দিলেন প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়। তিনি বললেন যে আমরা কেন তাকে প্রণাম করব জানেন?